নমস্কার, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আজকে মানি অ্যাট্রাকশন করার জন্য একটি উপায়ের কথা বলবো। এই উপায়টি শুধুমাত্র আপনাদের মানি অ্যাট্রাকশন করবে না, এই উপায়টিতে আপনাদের আদার্স প্রবলেম সমস্ত কিছু সলভ হতে পারে। যেরকম হচ্ছে কি পড়াশোনায় বাচ্চাদের মন নেই, সেদিকটাও আপনারা ঠিক করতে পারেন। কারোর বিয়ে হচ্ছে না, পাত্র বা পাত্রী উভয়েরই হতে পারে। তবে পাত্রীদের ক্ষেত্রে আজকের টোটকাটি বেশি কাজে লাগবে, পাত্রদের ক্ষেত্রেও কাজে লাগবে। আপনারা বাড়িতে বসে কোনো বিজনেস করছেন, সেই বিজনেসের গ্রোথ হচ্ছে না, সে ব্যাপারেও আপনাদের কাজে লাগবে। আপনাদের বাড়িতে মান সম্মান থাকছে না বা সোসাইটিতে মান সম্মান কম পাচ্ছেন, সেখানেও আপনি নিজের মধ্যে একটি অ্যাট্রাকশন পাওয়ার নিয়ে আসতে পারবেন, যাতে আপনাকে দেখে অনেকের ভালো লাগে, আপনার প্রতি আকৃষ্ট হয়। সে ব্যাপারেও এই টোটকাটি খুব কাজ করবে। এছাড়াও আপনাদের মামলা মকদ্দমা ধার কর্জ হয়ে গেছে প্রচুর পরিমাণে, সেই সব দিকগুলোও কিন্তু সব আপনারা রিকভার করতে পারবেন এই একটি টোটকা দিয়ে। ভীষণ পাওয়ারফুল একটি টোটকা। এটি হচ্ছে হলুদ সর্ষের টোটকা। ভয়ঙ্কর ভয়ঙ্কর নেগেটিভ জিনিস কাটানো যায় হলুদ সর্ষে দিয়ে। আজকে এই হলুদ সর্ষের একটি পাওয়ারফুল টোটকা, যেটি আপনারা করলে আপনাদের সব দিক থেকে নিজেদের প্রোটেকশন করতে পারবেন। বাড়িতে যদি খারাপ লোকের প্রভাব বেশি হয়ে যায়, খারাপ লোকের আনাগোনা বেশি হয়, বাড়িতে নেগেটিভ এনার্জি ছড়িয়ে দিয়ে যাচ্ছে, বাড়ির মধ্যে শান্তি নেই, সবার সঙ্গে সবার একটা কলহ লেগেই থাকছে, এই সমস্ত জিনিসগুলো কিন্তু এই হলুদ সর্ষের উপায়ের দ্বারা সমাধান করা সম্ভব। হলুদ সর্ষে দোকানে কিনতে পাওয়া যায়, যেটা হচ্ছে পেস্ট করা নয়, গোটা গোটা সর্ষে আপনারা নিয়ে আসবেন। হলুদ সর্ষেটাকে সাদা সর্ষে নামে অভিহিত করা হয়। আপনারা উল্লেখ করে দেবেন যে হলুদ সর্ষে, ওটা সাদা সর্ষেই ওরা বলে, কিন্তু দেখে নেবেন হলুদ যেন কালারটা হয়। এই সর্ষেটা আপনারা নিয়ে আসবেন। আর প্রথমে বলে রাখি, পুরো উপায়টি করবেন বৃহস্পতিবার দিন। যে ক্ষেত্রেই যে উপায়ই করুন না কেন, বৃহস্পতিবার দিনই করবেন। এবার আমাদের লাগছে একটা কাঁচের পাত্র। কাঁচের গ্লাস হতে পারে, কাঁচের বাটি হতে পারে। যদি কাঁচ না থাকে আপনারা মাটির কোনো পাত্র নিয়ে নিতে পারেন। আর ঢাকনাওয়ালা নেওয়ার দরকার নেই, কেননা ঢাকনাটা নানান রকম মেটালের হয়, দরকার নেই। আর লাগছে আমাদের একটুখানি হলুদ কাপড়ের টুকরো, আর লাগছে হলুদ একটুখানি সুতো। ব্যাস এইটুকুনিতেই আমাদের পুরো উপায়টা সমাধান হতে পারে। এবার আপনারা কি করবেন, আপনারা বৃহস্পতিবার দিন স্নান সেরে উঠে আপনারা এই কাঁচের পাত্রটার মধ্যে হলুদ সর্ষে ভর্তি করে দেবেন। ছোট পাত্র হতে পারে, বড় পাত্র হতে পারে, যেটা আপনার ইচ্ছা আপনি সেইটাই নেবেন। এইবার হলুদ সর্ষে দিয়ে পুরো ভর্তি করে দিলেন। ভর্তি করে দেওয়ার পর এর মুখটা হলুদ কাপড় দিয়ে বন্ধ করে দেবেন, মানে ওপরে হলুদ কাপড় দিয়ে তারপরে হলুদ সুতো চারিপাশ দিয়ে বেঁধে দেবেন। ঢাকনা হয়ে গেল এই কাঁচের শিশিটার বা মাটির পাত্রটার, ঢাকনা হয়ে গেল এই হলুদ কাপড়টা। হলুদ কাপড়টাও আপনারা আগে থেকে ধুয়ে কেচে রেখে দেবেন পরিষ্কার করে। যদি নতুন হয়ে যায় তো খুব ভালো, নতুন কাপড়ে করাটাই ভালো। এবার এই মুখটাকে আপনারা হলুদ ধাগা দিয়ে বা হলুদ সুতো দিয়ে বেঁধে দিচ্ছেন। দেওয়ার পর পুরো জিনিসটা হাতের মধ্যে নেবেন, নিয়ে আপনার যে মনের ইচ্ছে আছে, বাড়িতে কলহ বন্ধ হোক, ধার কর্জ যেন না হয়, সব যেন মিটে যায়, পারস্পরিক সম্পর্ক যেন ভালো থাকে, বাড়িতে যেন প্রচুর পরিমাণে আর্থিক যোগান থাকে, প্রত্যেকে যেন সুস্থ থাকে, এইরকম যা যা আপনাদের মনস্কামনা আছে সব মনস্কামনাগুলো বলে প্রেয়ার করবেন পুরো জিনিসটাকে নিয়ে। তারপরে আপনারা নর্থ ইস্টে এই পুরো জিনিসটা রেখে দিচ্ছেন। এটা রাখা থাকবে নর্থ ইস্টের দিকেই। এটা থাকবে আপনার কম করে 2 থেকে 3 মাস। যখন আপনি দেখছেন ওপরের কাপড়টা ময়লা হয়ে যাচ্ছে, দেখেই বোঝা যাচ্ছে এখান থেকে আবার নেগেটিভ এনার্জি ছাড়তে পারে, তখন আপনি পুরো জিনিসটাকে নিয়ে আপনারা বাইরে কোথাও বড় গাছের নিচে মাটির তলায় পুঁতে দেবেন। আর যদি বাইরে কোনো মাটিতে পোতার সুযোগ না হয়, তাহলে গাছের তলায় রেখে দিয়ে চলে আসবেন, পাত্রটা নিয়ে আসবেন। ফের আবার বৃহস্পতিবার করেই আবার নতুন করে জিনিসটা করবেন। কাপড়টিও আপনি ধুয়ে নিতে পারেন, আবার নতুন কাপড় কিনেও নিতে পারেন। এটা গেল আপনার পরিবারের জন্য। পরিবারের সবার উন্নতি হবে এই টোটকার দ্বারা। এই যে পাত্রটা রাখছেন, এটা আপনাকে লুকিয়ে রাখার কোনো দরকার নেই। আপনি লুকিয়েও রাখতে পারেন, আবার আপনি ওপেনও রাখতে পারেন, কেউ দেখলে কোনো অসুবিধেই নেই। আবার এটা আপনি পুঁটলির আকারেও করতে পারেন। একটা হলুদ রঙের পুঁটলি নিলেন, এক মুঠো হলুদ সর্ষে আপনি এই পুঁটলির মধ্যে দিয়ে দিচ্ছেন।
দিয়ে পুঁটলির মুখটা আপনি হলুদ সুতো দিয়ে বেঁধে দিচ্ছেন, দিয়ে হাতের মধ্যে ধরে আপনার ডান হাতে নেবেন। ডান হাতের মধ্যে ধরে আপনি দু হাতেও ধরতে পারেন, আবার ডান হাতের ওপরেও ধরতে পারেন। আপনি মনের কথাটা বলবেন, পেয়ার যেরকম ভাবে আমরা পেয়ার করি সেই পেয়ার করবেন। বলবেন যে আমার এটা ইচ্ছে আছে, সেই ইচ্ছেটা আমার পূরণ হয়ে গেছে, আমার পূরণ হয়ে গেছে, এই কথাটা বলবেন। যে আমি অনেক টাকা পাচ্ছি, বা আমি খুব ভালো একটা চাকরি পেয়ে গেছি। ভিজুয়ালাইজ যদি করতে পারেন তাহলে ভিজুয়ালাইজ করবেন, আর যদি ভিজুয়ালাইজ না করতে পারেন কোনো অসুবিধে নেই, আপনি বিশ্বাস করবেন নিজে নিজে পেয়ে গেছি। সবচেয়ে ভালো হবে চোখ বন্ধ করলে। চোখ বন্ধ করলে ভিজুয়ালাইজটা করা যায়, চোখ খোলা থাকলে কিন্তু ভিজুয়ালাইজ হয় না। এবার আপনি নিজের মনের কথাটা বলছেন, ভিজুয়ালাইজ করলেন বেশ কিছুক্ষণ ধরে। আপনার যতক্ষণ ইচ্ছে, যতক্ষণ আপনার মনটা থাকবে, জোর করে মন রাখার দরকার নেই, স্বেচ্ছায় আনন্দে যতক্ষণ মনটা থাকবে সেই পাওয়ারটা আপনি এটার মধ্যে দিচ্ছেন। দেওয়ার পর আপনি আপনার বাড়ির দরজার ভিতরের দিকে, উপরে, দরজার উপরে বা দরজার ডান পাশে বা দরজার বাঁ পাশে, বুঝতে পেরেছেন তো? বাড়ির যে মেন দরজা, সদর দরজা, সদর দরজার বাইরে বেরিয়ে যাবেন না, সদর দরজার ভেতর পানে, ভেতর পানে দরজার উপরের দিকে বা দরজার ডান দিকে বা দরজার বাঁ দিকে, যে কোনো দিকে এটাকে আপনি টানিয়ে রেখে দেবেন। পুঁটলিটা টানিয়ে রেখে দিচ্ছেন, আর কিছু আপনাকে করতে হবে না, এটা টানানো থাকবে। এতে কি হবে, আপনার বাড়িতে এসে যদি কেউ নেগেটিভ এনার্জিও দিয়ে যায় তাহলে সেটাও কিন্তু কেটে যাবে। আর বাড়ির যে ব্যবসাটা, বাড়িতে বসে কোনো ব্যবসা করছেন, সেই ব্যবসাটাও কিন্তু খুব ভালো চলবে। এটা থাকবে আপনার ওই 2-3 মাস। যখন আপনার নিজের মনে হবে যে এই পুঁটলিটা নোংরা হয়ে গেছে, এখান থেকে আবার নেগেটিভ এনার্জি আসছে, আপনার যখন মনে হচ্ছে যেরকম ভাবে চলছিল সেটা তো হচ্ছে না, আবার একটু অন্যরকম হয়ে গেছে, তখন আপনি এই পুঁটলিটা আবার পাল্টে ফেলবেন। পুরো জিনিসটা আপনি আবার ওই গাছের তলায় রেখে আসবেন। আর যদি গাছের তলায় না রাখতে পারেন তাহলে আপনি বাড়িতেই কোনো টবের মধ্যে মাটির ভেতর পুঁতে দেবেন। আর টবের মধ্যে যদি গাছ হয়ে যায় তাহলে তো খুবই ভালো। গাছ একটা প্রাণ সৃষ্টি হলো, আপনার পজিটিভ এনার্জিটা নিয়েই প্রাণ সৃষ্টি হলো, সেটা খুব ভালো, খারাপ কিছু নয়। আচ্ছা, এই একটা প্রসেস গেল। আর একটা প্রসেস হচ্ছে, আপনি যদি হলুদ কাপড়ও পেলেন না, আপনার কাছে নেই, তাহলে হলুদ কাগজ হলেও হবে। আর যদি হলুদ কাগজও না থাকে তাহলে এমনি যে কোনো কাগজ, সাদা কাগজ, কিছু লেখা কাগজ হবে না, লেখা থাকলে হবে না, প্লেন প্লেন কোনো যে রঙের খুশি কাগজ, কালো রং বাদ দিয়ে, ওই কাগজটার উপরে খানিকটা সর্ষে নেবেন, 1 মুঠো সর্ষে নিয়ে নেবেন, হলুদ সর্ষে। নেওয়ার পর পুরো জিনিসটা মুড়িয়ে দেবেন। মোড়াবার পর আপনি হাতের মধ্যে ধরবেন, ডান হাতে ধরবেন, ধরে আপনার মনের কথাটি বলবেন, যেটা আপনার ইচ্ছা আছে সেই ইচ্ছের কথাটি আপনি বলছেন। বলার পর এই পুরো মুঠিটাকে নিয়ে কাগজ সমেত এটাও আপনি মাটির ভেতরে পুঁতে দিন। বাড়িতে টবের মাটিতেও পুঁততে পারেন, আবার বাইরে কোনো গাছের তলায় মাটিতেও পুঁততে পারেন, আবার গাছের তলায় এমনি আপনি রেখে দিয়ে আসতে পারেন, তাতে কোনো অসুবিধে নেই। এটাও একটা গেল। এবার ধরুন আপনার প্রচুর নেগেটিভ এনার্জি রয়েছে, আপনি নিজেই বুঝতে পারছেন, কেবল কেবল আপনার নেগেটিভ থট চলে আসছে, পরিবারের লোকদের সম্বন্ধে, ছেলে মেয়ের সম্বন্ধে খালি নেগেটিভ চিন্তা চলেই আসে। অনেক চেষ্টা করছেন কিন্তু তবু আপনি সেটাকে তাড়াতে পারছেন না। তখন আপনি কি করবেন, এই কাগজের মধ্যে এই সর্ষে নিচ্ছেন, নিয়ে পুরো মুড়িয়ে দিচ্ছেন। মোড়াবার পর হাতে নিয়ে তারপরে আপনি শ্বাস নিন, ওই কাগজের থেকেই আপনি শ্বাস নিন ছাড়ুন, শ্বাস নিন ছাড়ুন, বেশ কিছুক্ষণ করুন, 1 মিনিট 2 মিনিট ধরে শ্বাস নেওয়া ছাড়া করুন। তাতে কি হচ্ছে, আপনার যে নেগেটিভ যে শ্বাসটার সঙ্গে বেরোচ্ছে নেগেটিভ ভাইব্রেশন, এই সর্ষেটা শোষণ করে নেবে, আপনি রিল্যাক্স বোধ করবেন। এরপরেও আপনি এই জিনিসটা আবার ওই বাইরে ফেলে দিয়ে আসুন গাছের তলায়, আর নাইলে মাটিতে পুঁতে দিন। এটা আর একটা টোটকা গেল। এবার বলবো বিয়ের ব্যাপারে। যাদের বিয়ে হতে অনেক সমস্যা হচ্ছে, আপনারা কি করবেন, বুধবার দিন রাত্রির বেলা এই হলুদ সর্ষে খানিকটা ভিজিয়ে রেখে দেবেন জলে। এবার বৃহস্পতিবার দিন আপনারা ওই সর্ষেটাকে পেস্ট করে নিচ্ছেন। ছোট হামানদিস্তা তো আজকাল পাওয়াই যায়, সবার বাড়িতেই থাকে, ওই হামানদিস্তাতেও আপনারা পেস্ট করে নিতে পারেন, আবার মিক্সিতেও করে নিতে পারেন। পেস্ট করে নিচ্ছেন। এবার স্নান করে উঠে আপনি ওই পেস্টের সঙ্গে, এই হলুদ সর্ষের পেস্টের সঙ্গে আপনি একটুখানি হলুদ মিশিয়ে দেবেন। হলুদ মিশিয়ে এই পুরো জিনিসটা আপনি নাভির চারিপাশে লাগাবেন, আপনার নাভির চারিপাশে। তাহলে আপনাদের বিয়ের যে সমস্যাটা হচ্ছে সেই সমস্যাটা কেটে যাবে।
এছাড়াও এই যে পেস্টটা বানালেন, এই পেস্টটা ধরুন হাজব্যান্ড ওয়াইফে অনেক গন্ডগোল হচ্ছে, মিলমিশ হচ্ছে না, কেউ কাউকে পছন্দ করছে না, তখনও আপনি এই পেস্ট আপনার নাভির চারপাশে লাগাতে লাগাতে বলবেন যে এই সমস্যাটা আমার ছিল, সমস্যাটা এখন মিটে গেছে। এবার ধরুন যার সঙ্গে আপনার সমস্যা, হয়তো আপনার হাজবেন্ডের সঙ্গে সমস্যা হচ্ছে, কিন্তু আপনার হাজবেন্ড এখন আপনার কাছে নেই, তখন আপনি কি করবেন, হাজবেন্ডের একটা ফটো নিয়ে নেবেন। এখানে হাজবেন্ডের জায়গায় আপনার বয়ফ্রেন্ড হতে পারে, গার্লফ্রেন্ড হতে পারে, যে কোনো আত্মীয় হতে পারে, যে কোনো বন্ধু বান্ধব, যে কেউ হতে পারে যার সঙ্গে আপনার মনোমালিন্য হচ্ছে, কিন্তু আপনি চাইছেন জিনিসটাকে মিটিয়ে নিতে। তখন আপনি কি করবেন, ওই ব্যক্তির একটা ফটো নেবেন, ওই ফটোর মধ্যে এই পেস্টের একটি টিকা ফটোর মধ্যে দিয়ে দেবেন, আর আপনি নিজের কপালেও একটা টিকা দিয়ে দেবেন, নাভিতেও থাকলো, আবার আপনি নিজের কপালেও দিলেন, আর ওই ব্যক্তির কপালেও দিলেন, আর ওই ব্যক্তির নাভির জায়গাটাও যদি থাকে ফটোতে, বোঝা বোঝা যাচ্ছে মোটামুটি পুরো একটা ফুল বডির যদি পিকচার থাকে, তাহলে ওই নাভির জায়গাতেও আপনি এই ফোঁটাটা লাগিয়ে দেবেন, আর মনে মনে ভাববেন যে আপনার সমস্যাটা মিটে গেছে। খুব তুরন্ত এটা কাজ করে, আপনারা করলেই বুঝতে পারবেন। এবার মনে করুন কারোর খুব অ্যাডিকশান আছে, যে কোনো বিষয়ে অ্যাডিকশান আছে, তো আপনি যদি এই নেশাটা ছাড়াতে চান, তাহলে ওই ব্যক্তির কপালেও ফোঁটা যদি ব্যক্তিকে সরাসরি দিতে পারেন তাহলে তো খুব ভালো, আর যদি ব্যক্তিকে সরাসরি না দেওয়া যায় তাহলে ওই ব্যক্তির কপালে ফটোর মধ্যে এই তিলক দিতে দিতে আপনি বলবেন এই অ্যাডিকশান ছেড়ে দিয়েছে, তাহলেও কিন্তু কাজ হবে। 7টা বৃহস্পতিবার করবেন, 7টা বৃহস্পতিবার যে কোনো কাজটাই এখানে করবেন, 7টা বৃহস্পতিবার টোটাল। আর যদি তাতে না মেটে তাহলে আপনারা আরও বাড়িয়ে দেবেন। আর যদি আপনি রোজ করেন তাহলে আপনি রোজ এই টিকা ব্যবহার করুন, যেটা আপনার জন্য খুব ভালো হবে, এবং রোজ আপনি নিজের নাভিতে লাগান, সেটাও আপনার জন্য খুব ভালো হবে। এবার ধরুন আপনার অফিসের বস আপনাকে পছন্দ করছে না, বা হ্যারাস করছে নানান রকমভাবে, বা অফিস কোনো কলিগ আপনাকে হ্যারাস করার চেষ্টা করছে, তখন আপনি কি করবেন, ওই ব্যক্তির ফটো একটি নিয়ে নেবেন, যেখান থেকে হোক, আজকাল তো ফেসবুক থেকে সব ফটো পাওয়া যায়, আর যদি আপনার কাছে থেকে থাকে তাহলে খুব ভালো, তাহলে ওই ব্যক্তির কপালেও আপনি এই টিকা লাগাতে লাগাতে বলবেন এই সম্পর্কটা ভালো হয়ে গেছে। তাহলেও এটা কিছুদিন পর, 7 দিন তো লাগাবেনই, 7টা বৃহস্পতিবার লাগাবেন, তাহলেও দেখবেন এটি ধীরে ধীরে আপনার মিটে যাবে। আচ্ছা, যদি ধরুন পরিবারের সব লোক আপনার বিপক্ষে, আপনি একটা কোনো কাজ করতে চাইছেন, ধরুন লাভ ম্যারেজ করতে চাইছেন, কিন্তু পরিবারের কোনো লোক রাজি হচ্ছে না, তখন কি করবেন, পরিবারের প্রত্যেকের একটা গ্রুপ ছবি তো থাকে প্রত্যেকের বাড়িতে, সেই ছবির প্রত্যেকের কপালে কপালে এই টিকা লাগিয়ে দেবেন। এইটি একটি খুব ভালো উপায়। এই টিকা লাগালে দেখবেন কিছুদিনের মধ্যে তারা রাজি হয়ে যেতে পারে। হতে পারে, চেষ্টা করে দেখবেন, বৃহস্পতিবার করে করবেন, আর ফুল বিশ্বাস রাখবেন। যদি আপনার মধ্যে বিশ্বাসটা না থাকে তাহলে কোনো কাজটাই হবে না। ফুল বিশ্বাস রেখে আপনারা কাজটি করবেন। আর যখনই যে কোনো কাজটি করছেন এই হলুদ শস্যের কাজ, তার আগে আপনার যে ইষ্ট দেবতা বা দেবী আছেন তাকে একটু স্মরণ করে নেবেন, আর তাকে একবার বলে নেবেন, তারপরে আপনি কাজ করবেন প্রথম থেকে সব কাজগুলো। ওটা আমি বলতে ওখানে ভুলে গেছি, যখন কাছের জারটা রাখছেন তখনও বলবেন, ইষ্ট দেবতাকে স্মরণ করবেন বা দেবীকে স্মরণ করবেন, অথবা আপনার যাকে খুশি, যাকে আপনার পছন্দ হয় তাকে আপনি স্মরণ করে কাজটি করবেন। আর তারপরে যতগুলো কাজের কথা বললাম, সমস্ত কাজগুলোই কিন্তু ওই ইষ্ট দেবতা বা দেবীকে স্মরণ করে একবার তাকে প্রণাম জানিয়ে তারপরে মনের কথাটা বলবেন, তাহলে ওটা কাজটা আরো জোরদার হবে। পয়সা কড়ির ব্যাপারে বলবো যে বাড়িতে প্রচুর আর্থিক অনটন হচ্ছে, পয়সা কড়ি আপনি কিছুতেই আর সামাল দিতে পারছেন না, তখনও আপনি এই যে তিলকটি, এইটি যেখানে আপনি টাকাটা রাখছেন, বাক্স বাক্স বা ব্যাগ যেখানেই আপনি রাখুন টাকা, সেখানে আপনি এই তিলকটি দিয়ে রাখবেন। প্রত্যেক বৃহস্পতিবার করে দেবেন, আর 7টা বৃহস্পতিবার তো দেবেনই, তারপরে আপনার ইচ্ছে হলে ওটা আপনি বাড়িয়ে যাবেন। আর প্রত্যেক বৃহস্পতিবারে নতুন করে করে নেবেন, যেটা একটা বুধবার দিন যে ভিজিয়ে দিলেন আর বৃহস্পতিবার দিন যে করলেন সেটাই যে রেখে দেবেন কোনো কিছু করে, বা ফ্রিজে, এরকম একদম রাখবেন না, ফ্রিজে তো রাখবেনই না। যেদিন করবেন সেদিন আপনি টাটকা টাটকা ভিজিয়ে করে নেবেন। এরপরে আপনি যদি রোজ করছেন, তো রোজই আপনি একটু একটু করে ভিজিয়ে করে নেবেন, বা ছোট্ট হামানদিস্তা একটু গুঁড়ো করে নেবেন জল দিয়ে, তাহলেও হবে। আর তার মধ্যে তো এমনি হলুদের গুঁড়ো পড়ছেই, এই হলুদের গুঁড়োটা কেনা যে বাজারে হলুদ গুঁড়ো পাওয়া যায় সেটা দিলেই হবে,
এই দুটো মিলিয়ে আপনি যে টিকা লাগাচ্ছেন সেটা প্রত্যেকদিন করুন, কোনো অসুবিধে নেই। বাচ্চারা ধরুন আপনার কথা শুনছে না বা পড়ায় মন দিচ্ছে না, তাহলে বাচ্চাদের কপালেও আপনি এই তিলক দিয়ে দিতে পারেন। আর যদি ওদের কপালে ওরা না নিতে চায় তখন আপনি ওদের ফটোর মধ্যে দিয়ে দেবেন। আর যেখানে পড়াশোনা করছে সেই পড়াশোনার টেবিলের একটা কোণায় আপনি এই একটা ফোঁটা দিয়ে রাখবেন। তাহলে বাচ্চাদের পড়ায় মন বসবে। এই হলুদ সর্ষে, এই সর্ষেটা কিন্তু তান্ত্রিক ক্রিয়াতেও কাজে লাগে। এটি খুব পাওয়ারফুল একটি জিনিস। আপনারাও এই কাজটি করে দেখুন। অবশ্যই আপনাদের অনেক লাভ হবে। আপনাদের যদি উপকার হয় তাহলে আমি খুব খুশি হব। আপনারা যে কোনো স্পিরিচুয়াল সাবজেক্ট যদি শিখতে চান, যেগুলি আমি শেখাই, আমার ডেসক্রিপশন বক্সে আছে, তাহলে আপনারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। ডালিয়া রেইকি ইনস্টিটিউটের আমি ডালিয়া মুখার্জি। আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আশা করছি আপনারা সকলে খুব ভালো থাকুন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন এবং হাসি মুখে থাকুন। নমস্কার, দেখা হচ্ছে পরের ভিডিওতে।